যাবে। আর আমাদের যাদের মোটামুটি শুদ্ধ আছে এরা মনে করি কামিয়াব। অথচ আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, শুধু একটা হরফ আলিফ দিয়ে যদি কেউ চেষ্টা করে 22 বছর পরে আলিফের লাজে পড়া দেবে। আর আমাদের অবস্থা হলে আমরা যা পড়তে জানি এটাই মনে করি সবাই আসছে ভালো পারি। সুতরাং এত সহজ নয়। কোরআন শরীফ সকল ভাষা শিক্ষার জন্য দুইটি বিষয় অত্যাবশ্যক। এক নম্বরে হরফের উচ্চারণ, অক্ষরের উচ্চারণ। দ্বিতীয়ত অক্ষরের ধ্বনি তত্ত্ব সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা যদি শিখতে চান, বাংলা অক্ষরের উচ্চারণ মাখরাজ সম্পর্কে আপনাকে জানতে হবে, বাংলা অক্ষরের ধ্বনি তত্ত্ব সম্পর্কে আপনাকে জানতে হবে। না জানলে বাংলাও সঠিকভাবে বলা সম্ভব নয়। এই জন্য বরিশালের বাংলা ভোলার বাংলা এক না, ভোলার বাংলা নোয়াখালীর বাংলা এক না, নোয়াখালীর বাংলা চিটাগাংয়ের বাংলা এক না, পার্বত্য অঞ্চলে বাংলা দাফন হয়ে গেছে, কোনো বাংলাই নেই। তো বাংলা জানতে হলেও মাখরাজ জানতে হবে। তা থ ত কণ্ঠ, তা থ ত দাঁতটা খাওয়া যায় না, দন্ত মাখরাজ তো আছে, ধ্বনি আছে। ক কিভাবে বলতে হবে, খ কিভাবে বলতে হবে। তো আমি অনুযায়ী এটা কোনো বাতাস টাতাস নাই, সংক্ষেপ ছোট অল্প প্রাণ ধ্বনি। খ এটা মহাপ্রাণ ধ্বনি, এটা ভারী আওয়াজ হয়, বাতাস বের হয়। আছে তো ধ্বনি তত্ত্ব, সম্মুখ কণ্ঠদ্বার, মধ্য কণ্ঠদ্বার, পশ্চাৎ কণ্ঠদ্বার, সম্মুখ কণ্ঠদ্বার, মধ্যস্থদ্বার, পশ্চাৎদ্বার। সুতরাং ধ্বনি তত্ত্ব এবং হরফের উচ্চারণের স্থান জানা না থাকলে কোনো ভাষাই সঠিকভাবে পড়া সম্ভব নয়। ইংরেজি বর্ণমালা, অ্যালফাবেট, ক্যাপিটাল লেটার হোক, স্মল লেটার হোক, এগুলি শিক্ষার জন্য অবশ্যই উচ্চারণের স্থান জানতে হবে। ধ্বনিকে ইংরেজিতে বলা হয় ফনেটিক্স, এটা জানতে হবে। না জানলে ইংরেজি পারবো না কিচ্ছু। কারণ বিশ্বের একমাত্র ফাইজলামি ভাষার নাম ইংরেজি। বিউটি বার্ড, বিউটিফুল, বিউটি বার্ড,